ভাইয়া, আমাকে ডেকেছেন? 4 বছর পরে দেশে ফিরে বইয়ের মুখে ভাইয়া ডাক শুনে মেজাজটা খারাপ হয়ে গেল। তবুও নিজেকে সংযত করে বললাম, আমি তোর ভাই হব কেন? এখন তো আমি তোর স্বামী। আমার আব্বু তো মারা যাওয়ার সময় আপনার আম্মুকে চাচি না ডেকে আম্মু ডাকতে বলেছেন। তাহলে তো আপনি আমার ভাইয়াই হবেন। আর তাছাড়া আপনি তো আমার চাচাতো ভাই। এবার ঘটনাটা আমি আপনাদের খুলে বলি। আমি হৃদয়, কাতারে থাকি। আমার বাবা মারা যাওয়ার পরে আমি আর মা চাচা চাচির সাথেই থাকতাম। নীলিমা হচ্ছে আমার বড় চাচার মেয়ে। আমার বড় চাচাই আমাকে কোলে পিঠে করে মানুষ করেছে এবং সেই চাচাই আমাকে বিদেশ পাঠিয়েছে। আমি যখন প্রবাসে থাকি, এর মধ্যে একদিন বড় চাচা ওনার স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে করে তার শ্বশুর বাড়িতে যাচ্ছিলেন। পথিমধ্যে রোড অ্যাক্সিডেন্ট হয়ে চাচি স্পট ডেড হয়। ভাগ্যক্রমে নীলিমা সেদিন তাদের সাথে যায়নি বলে সে বেঁচে যায়। সেই থেকে চাচা পঙ্গু হয়ে যায় এবং নানা অসুখে আক্রান্ত হয়। একদিন ওনার শারীরিক অবস্থা বেশি খারাপ হওয়াতে মা ঘরে ডাক্তার আনে। ডাক্তার চাচাকে ভালোভাবে দেখার পরে মাকে বললেন, আপনি একটু আমার সাথে বাইরে আসুন। মা যখন ডাক্তারের সাথে দরজার বাইরে